আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ নট অ্যাক্টিভ প্রবলেম কিভাবে সমাধান করবেন। তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। তো অনেক সময় আমাদের বিকাশ নট অ্যাক্টিভ হয়ে যায়। যখন নট অ্যাক্টিভ হয়ে যায় তখন যদি আমরা *247# ডায়াল করি, সেক্ষেত্রে আমাদেরকে দেখায় ইউর বিকাশ অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাক্টিভ, প্লিজ কল 16247। তো এরকম যদি দেখায় সেক্ষেত্রে আপনারা কিভাবে বিকাশের এই প্রবলেমটা সলভ করবেন এবং কি কারণে এই প্রবলেমটা হয়ে থাকে তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রধানত ৩ থেকে ৪ টি কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। তার অন্যতম প্রধান একটি কারণ বর্তমানে যেটার জন্য ঘটে এই কাহিনীটা, সেটা হচ্ছে একের অধিক বিকাশ অ্যাকাউন্ট খোলা বা সঠিকভাবে তথ্য হালনাগাদ না করা। তো এই কারণে হচ্ছে আপনার বিকাশটা নট অ্যাক্টিভ হতে পারে। আরেকটা কারণ রয়েছে অস্বাভাবিক লেনদেন। অস্বাভাবিক লেনদেন বলতে কি বোঝায়? এক্সাম্পল, আপনি খুবই কম টাকার লেনদেন করতেন, হঠাৎ করে আপনার টাতে লাখ, লাখ টাকা ঢুকতেছে, লাখ, লাখ টাকা বের হচ্ছে। এরকম যদি হয় সেক্ষেত্রে তারা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ধরে, অর্থাৎ সন্দেহজনক লেনদেন কার্যক্রম ধরে আপনার এটা এরকম বন্ধ করে দিতে পারে। আরেকটা কারণে বন্ধ হতে পারে সেটা হচ্ছে কেউ যদি আপনাকে ভুল করে টাকা পাঠিয়ে দেয় অথবা কোনো রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে, সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা এরকম হতে পারে। তো আমার জানা মতে এই কারণগুলোতে হয়ে থাকে। এছাড়া অন্য কোনো কারণে হলেও হতে পারে। তো এখন আসি সমাধানের পথে, এটা আপনারা কিভাবে সমাধান করবেন। তো এটা সমাধান করার জন্য আপনাদেরকে যেতে হবে জেলা বা উপজেলা পর্যায়ে যে কাস্টমার কেয়ার গুলো রয়েছে সেগুলোতে, যেগুলোকে বিকাশের গ্রাহক সেবা বলা হয় বা গ্রাহক সেবা হিসেবে পরিচিত। তো বর্তমানে কিন্তু স্থানীয় পর্যায়ে এজেন্ট ভিত্তিক গ্রাহক সেবাও রয়েছে। কিন্তু এজেন্ট ভিত্তিক গ্রাহক সেবা থেকে আপনারা এই সমস্যাটার সমাধান পাবেন না। এটার সমাধানের জন্য আপনাদেরকে যেতে হবে উপজেলা পর্যায়ের গ্রাহক সেবায়। তো আপনার আশেপাশে কোথায় গ্রাহক সেবা আছে সেটা দেখার জন্য আপনাদেরকে চলে যেতে হবে বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে চলে যাওয়ার পর মেনুতে যেতে হবে এবং সেখান থেকে বিকাশ ম্যাপ একটি অপশন পাবেন, সেখানে চলে যেতে হবে। বিকাশ ম্যাপ অপশনে চলে গেলে আপনারা মার্চেন্ট, এজেন্ট, এটিএম, গ্রাহক সেবার ঠিকানা দেখতে পারবেন। নিচের দিক থেকে গ্রাহক সেবা সিলেক্ট করে দেবেন। তারপর উপরে গ্রাহক সেবা সিলেক্ট করে লিস্ট দেখুন অপশনে ক্লিক করে দিলেই আপনারা আপনাদের এলাকার যে গ্রাহক সেবাগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। আমাদের এলাকায় কয়েকটা গ্রাহক সেবা রয়েছে, এগুলার লিস্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যার মধ্যে সুনামগঞ্জ দোয়ারা বাজার রয়েছে, সুনামগঞ্জ সদর রয়েছে, ছাতকে রয়েছে। তো এরকম আপনারা দেখে আপনাদের কাছ থেকে যেটা হবে বা আপনার যেটাতে যেতে সুবিধা হবে সেটাতে চলে যাবেন। তো গ্রাহক সেবাতে গিয়ে আপনি বলবেন যে আমার এরকম, এরকম সমস্যা হয়েছে বা আমার অ্যাকাউন্টটা নট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, গ্রাহক সেবাতে যাওয়ার আগে যার নামে বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই তাকে সাথে নিয়ে যেতে হবে এবং তার আইডি কার্ডের একটি ফটোকপি আপনারা নিয়ে যাবেন। যদি না নিয়ে যান সেক্ষেত্রে আপনারা বিকাশ গ্রাহক সেবা থেকেও টাকা দিয়ে ফটোকপি করে নিতে পারবেন। আর কোনো ছবির প্রয়োজন নাই, কেননা তারা সেখান থেকে লাইভ একটা ছবি নেবে এবং লাইভ ছবি নিয়ে ভেরিফিকেশন করবে। তো যখন সেখানে আপনি এটা বলবেন, তখন তারা আপনার এটা চেক করে দেখবে এটা আসলে ঠিক করা যাবে কিনা। কোনো ক্ষেত্রে এরকম হয় যে তারা হচ্ছে এটা ঠিক করে দেয় না বা আবেদন রাখে বা সময় নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনাকে ঠিক করে দিয়ে দিবে। তো যদি ঠিক করে দিয়ে দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ফটোকপিটা নেবে। আর হচ্ছে তাদের এখানে লাইভ ক্যাম সেট করা আছে। সেই ক্যামেরায় যার বিকাশ তার একটা ছবি ভেরিফিকেশন করবে এবং নিজস্ব কিছু ফর্ম রয়েছে যেটা হচ্ছে সেই এজেন্ট নিজেই ফিল আপ করবেন বা যে সেবা দিবে সার্ভিস প্রোভাইডার সেই ফিল আপ করবে। ফিল আপ করে আপনার লাইভ ছবি নিয়ে কিন্তু কিছুক্ষণ সময়ের ভিতরে ১৫ মিনিট বা ৩০ মিনিট সময়ের ভিতরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট করে দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্টে ভুলে টাকা চলে আসে সেক্ষেত্রে টাকাটা ফেরত দেওয়ার পরেই কিন্তু আপনাকে শর্ত সাপেক্ষে অ্যাকাউন্টটা চালু করে দেবে। আর যদি অস্বাভাবিক লেনদেন হয়, তাদের কাছে যদি এটা সন্দেহজনক মনে হয় সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে চালু নাও করে দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি বিকাশ নট অ্যাক্টিভ যে প্রবলেম সেটা সলভ করা বর্তমান যে ২০২৪ সালের নিয়ম অনুযায়ী বর্তমান নিয়ম। তো আপনারা চাইলে এই নিয়মেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাক্টিভ যে প্রবলেমটা এটা সলভ করতে পারবেন। আর চাইলে আপনারা 16247# ডায়াল করেও আপনার এলাকার কোথায় বিকাশ কাস্টমার কেয়ার রয়েছে সেটার খোঁজ নিতে পারেন। বা আমি যে কারণগুলো বলেছি এই কারণগুলোর কোন কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টটা প্রবলেম হয়েছে এই জিনিসটা আপনারা চাইলে
তাদের থেকে আগে থেকে জেনে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন বা আমার সাথে কমিউনিকেট করবেন। আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবসময় চেষ্টা করবেন একটা আইডি দিয়ে একটাই পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট করার জন্য। আর বেশি লেনদেন যদি হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন ১ এর অধিক বিকাশ ব্যবহার করার জন্য। আর বিকাশ ব্যবহারে একটু সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।